নাম মোহাম্মদ আমির হামজা, কুমিল্লা জেলা মুরাদনগর থানা, কামাল্লা ইউনিয়নে। আমি 17 সালে ক্যান্সার আক্রান্ত হই। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি খুবই ভালো। আল্লাহর মেহরবানিতে বাংলাদেশে যে চিকিৎসাগুলো আছে চলতেছে, ভালো সাপোর্ট পাইলে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে। মিস্টার আমির হামজা, উনি একজন কামিল পাশ করা লোক এবং উনি ভিক্টোরিয়াতে অনার্স পড়া অবস্থায় ওনার নাকের মধ্যে একটা ক্যান্সার হয় এবং বায়োপসি করে দেখা যায় যে এটা এডিনো কার্সিনোমা এবং সেই ক্যান্সার ওনার চোখের অরবিটের ভিতরে ঢুকে যায় এবং নাক দিয়ে ব্রেনের কাছাকাছি চলে যায়। আমরা ওনাকে ভর্তি করে অপারেশন করি এবং অপারেশন করার পরে আমরা ওনাকে রেডিওথেরাপির ব্যবস্থা করি। রেডিওথেরাপি, কেমোথেরাপি দেয়। গত 7 বছর ধরে তিনি ভালো আছেন। আল্লাহর মেহেরবানি, উনি কাজকর্ম যতটুকু পারেন, শারীরিকভাবে সুস্থ, কাজকর্ম চলাফেরা সবই তিনি করতে পারছেন। এডিনোকার্সিনোমা এগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমার চেয়ে একটু মোর ডেঞ্জারাস। নাকের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনোকার্সিনোমা সব ধরনের ক্যান্সারই হয়। এই খারাপ ক্যান্সার হওয়ার পরেও দেখেন আল্লাহ ওনাকে এই রোগ থেকে মুক্ত করছেন, উনি সুস্থ আছেন। 5 বছর যখন একটা রোগী বেঁচে যায় ক্যান্সার থেকে, তখন আমরা বলি যে এই ক্যান্সার থেকে আপনি আল্লাহর মেহেরবানি মুক্ত আছেন। সুতরাং ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে নাই। বাংলাদেশে কোনো চিকিৎসার হাসপাতাল নাই ক্যান্সারের। এই ধারণাগুলো মানুষের মধ্যে কাজ করে এবং তারা যে কোনো কিছু উছিলায় বিদেশে যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে এবং যেতেও পারে না। অনেক সময় আস্তে আস্তে রোগ বাড়তে থাকে এবং অনেক বেশি খারাপ হয়ে যায়। সেই জন্যে আমি সবসময় বলি, এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চিকিৎসা এই দেশের সার্জনরাই করতেছে এবং নাক কান গলা হেড নেক সার্জারির ব্যাপারে বাংলাদেশের ডাক্তাররা এখন যথেষ্ট এক্সপার্ট এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ক্যান্সারের চিকিৎসা অপারেশন করছি। যার দরকার রেডিওথেরাপির ব্যবস্থা হচ্ছে। একটা কমপ্লিট চিকিৎসা এই দেশে সম্ভব। সুতরাং দেশের প্রতি আপনার আস্থা থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং দেশের চিকিৎসার উপর আপনাকে নির্ভর করতে হবে। ধন্যবাদ।